কিরে ভাই বন্ধুরা, কেমন আছেন? ভালোই তো চলছে দেশ নাকি? হ্যাঁ, হচ্ছে। আপনাদের যা যা চাওয়ার তাই হচ্ছে। এখন জাতীয় সঙ্গীত বাজানো হয় না অনুষ্ঠানে। এখন শিক্ষা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শারীরিক শিক্ষকদের তুলে নেওয়া হচ্ছে এবং সেখানে কোনো সঙ্গীত শিক্ষার বিষয়টি থাকবে না। খুব মজা না? সেখানে চাক্কু ফাইট শেখানো হবে, মজা হবে। হ্যাঁ, জঙ্গি বানানো হবে, জঙ্গি প্রশিক্ষক ৯,০০০ তৈরি করা হবে। খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, এটাই তো লাগার কথা। আরও নয়, এখানেই শেষ নয়। রয়েছে এখন নারীদের কাজ করা লাগবে না, ঘরে বসে বসে বেতন পাবেন। কি মজা! কয়দিন পরে আর বাইরে বের হওয়ারও দরকার পড়বে না। ঘরে শান্তি আর শান্তি। আসবেন, পা টিপবেন, আরো কত কিছু করবেন। একের অধিক নারী নিয়ে আপনারা উপভোগ করবেন। হ্যাঁ, তাই তো। কারণ আপনাদের জন্য ৭০ টা হুরপরি তো এনাফ না, এই দুনিয়াতে লাগবে না। হ্যাঁ, সেটাও উনি ব্যবস্থা করছেন। তাই যেখানেই তাকাই না কেন, বাংলাদেশকে ওই উপরের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। হ্যাঁ, তারেক রহমান, এই তারেক রহমান না। মানে যে তারেক রহমান টিকিট মিস করছেন ওনার কথা বলি না। যে তারেক রহমান বাংলাদেশে আছেন। হ্যাঁ, উনি দেশের অধিকার বুঝতে চেয়েছিলেন। এখন উনি ৫২২ ঘন্টায় অধিকার নাকি বুঝে পাবেন না। সিইসি ওনাকে জানিয়েছেন। হ্যাঁ, কারণ আপনি তো ওই মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলছেন। আপনি তো জামাতের বিপক্ষে কথা বলছেন। আপনি ভুলে গেলে চলবে না যে দেশ কারা চালায়? কাদের হাতে দেশ তুলে দিয়েছেন? জঙ্গিদের হাতে। তারা এখন সোজা আঙুলে ঘি তুলবে না, বাঁকা আঙুল করবে। হ্যাঁ, তাদেরকে তো চ্যালেঞ্জ করা হয়নি। আর চ্যালেঞ্জ করা হলে তারা কতটা ভয়ংকর হতে পারে তা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। আর এইভাবে বুঝতে বুঝতে যখন আপনাদের বুঝপাতা হয়ে যাবে তখন তেজপাতা বগলে নিয়ে ঘুরবেন। ৩৫০-র অধিক তো বস্ত্র কারখানা বন্ধ হয়ে গেছে। এটা তো আপনারা একবারও মাথায় আনেন না। বৈদেশিক মুদ্রা আর মুদ্রায় দেশ ভরে যাবে। আর তলাছিদ্র ঝুড়িতে আবারও পরিণত হবেন। তৈরি হন আগামী দিনের ভিক্ষুকের জাতি হিসাবে নিজেকে মাথা তুলে না, মাথা নত করে পায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। থামস আপ।